লোকের জন্য না, এটি তাদের জন্য যাদের চোখের সামনে অবৈধ সম্পর্ক চলে যাচ্ছে আর তারা চুপ বসে থাকতে পারবে না। যখন হালাল হারাম বলে একটা পুরুষ আর একটা নারীর হারাম পথে চলতে শুরু করে, তখনই কেউ কেউ নিজের ঘর সমাজ কিংবা সম্মান বাঁচাতে গিয়ে আসে। তাই এই আমল তাদের জন্য যারা চায় না অন্যের ভুলে আরো 10টা ঘর নষ্ট হোক। বুঝতে পারছেন? জি ওস্তাদ। যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান তাদের সম্পর্কে আগে নিশ্চিন্ত হবেন যে সে আসলে সেই লোকটা খারাপ কিনা না ভালো, যাচাই করে তারপরে কাজটা শুরু করবেন। কথা মনে রাখবেন। আচ্ছা, যদি সম্পর্ক অবৈধ হয়, হারাম হয়, সমাজ শরীয়তের দৃষ্টিতে ঘৃণিত হয়, তাহলে এই আমল করবেন। কিন্তু যদি তারা বৈধ সম্পর্ক হয়, তাহলে এই আমল কখনো করবেন না। কারণ এই আমল আগুনের মতো হক। বুঝতে পারছেন? জি আগুনের ওস্তাদ। মতো হক হলেও শত্রুকে জ্বালিয়ে দেয়, আর বাতিল হলে আমলকারীকে পোড়ায়। এই আমলটি হক আমল। যদি শত্রুর বিরুদ্ধে করেন তাহলে শত্রুকে জ্বালিয়ে দেবে, যদি বিহাকে করেন, নির উদ্দেশ্য করেন, নির্দোষ ব্যক্তির উপর করেন, তাহলে যে করবে মুদাব্বির তাকে জ্বালিয়ে দিবে। সেই আমল দেখে বুঝে শুনে করবেন। আচ্ছা, শনিবার দিন সূর্য ওঠার পর জোহল বা মেরিক সেতারার সময় চলে যান একটি পুরনো কবরস্থানে এবং ওস্তাদ বোঝা যাচ্ছে না। শনিবার দিন সূর্য ওঠার পর, শুনতে পাচ্ছেন জি। আমার কথা? কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। জি এখন শুনতে। শনিবার দিন সূর্য ওঠার পর জোহল বা মিরিক সেতারার সময় চলে যান একটি পুরনো কবরস্থানে অথবা এমন জায়গা যেখানে মানুষের চলাচল কম। সাথে করে একটি নতুন ছুরি এবং সেই ছুরিটা আগুনে গরম করতে হবে। আপনারা যখন কবরস্থান যাবেন তখন একটি ছুরি নিয়ে যাবেন এবং একটি ম্যাচলাইট সাথে করে নিয়ে যাবেন। ওইখানে যাওয়ার পর যে ছুরিটা আপনি সাথে করে নিছেন, ছুরিটা এবং ম্যাচলাইটটি সামনে রাখবেন এবং যাদের যাদের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাইতে চাচ্ছেন তাদের পায়ের নিচের কিছু মাটি আগে থেকে সংগ্রহ করে নিতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি ওস্তাদ জি। যাদের যাদের মধ্যে আপনি বিচ্ছেদ করাইতে চাচ্ছেন তাদের পায়ের তলার মাটি আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। তারপর শনিবার দিন জোহল এবং মিরিক সেতারার সময় কবরস্থানে যাবেন। যাওয়ার সময় মাটি এবং ছুরি আর একটি ম্যাচলাইট নিয়ে যাবেন। তারপর এখানে গিয়ে বসে আপনি ইস্তেগফার দরুদ শরীফ পড়তে হবে। তারপরে আপনি এখানে গিয়ে আপনি একটা মানে গোল একটি গড় বৃত্তি করতে হবে, যেন আপনি যেখানে বসবেন সেইখানে গিয়ে একটা গোল করে একটি বৃত্তি দিতে হবে, যেন আপনার কোনো সমস্যা না হয়। এরপর ছুরি দিয়ে সেই মাটির উপর তাদের নাম লিখতে হবে, যেন মাটিও সাক্ষী হয়ে যায় তাদের বিচ্ছেদের জন্য। এই ছুরিটা দিয়ে মাটির উপরে
তাদের নাম লিখতে হবে যে অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের সাথে বিচ্ছেদ কর। মাটির মধ্যে যেখানে বসবেন সেখানে মাটির মধ্যে ছুরিটা দিয়ে তাদের নাম এভাবে লিখতে হবে। আপনারা কি লিখতেছেন? জি ওস্তাদ। জি উস্তাদ জি। আচ্ছা, এবার মুখে বিসমিল্লাহ না বলে 313 বার সূরা আল-হাব পাঠ করতে হবে। বিসমিল্লাহ বলা যাবে না, বিসমিল্লাহ ছাড়া। ওস্তাদ জি, ওই কবরস্থানে গিয়ে হেসার করে দুরূদ ইস্তেগফার পরে তারপরে কি করতে হবে? গোল করে একটা বৃত্তি দিয়ে এটার ভিতরে বসবেন। বসার পর ওই মাটিটার আপনার সামনে ওই দুই ব্যক্তির নাম লিখবেন, অমুক অমুকের সাথে বিচ্ছেদ কর। ওই যে নতুন ছুরিটা নিলেন ওই ছুরিটা দিয়ে লিখতে হবে। নাম লিখলেন, লেখার পর আপনি 313 বার সূরা আল-লাহাব পাঠ করতে হবে। বিসমিল্লাহ বলা যাবে না। প্রতিবার পাঠের সময় কল্পনা করতে হবে মাটিটা কি সামনে রেখে নিব? যে ওই রোগীর পায়ের নিচের মাটিটা কি সামনে রাখবো না মাটির দিয়ে নাম লিখবো? এই মাটিটা রাখবেন কিন্তু মাটির উপরে নামটা লিখবেন। জি। বুঝছেন? মাটিটার কাজ আমি কথা বলতেছি পরে। ওইখানে বৈশা আপনি 313 বার সূরা আল-লাহাব পড়বেন। পড়ার পর তাদের কল্পনা করে পড়তে হবে কিভাবে তাদের হৃদয়কে ভালোবাসা শুকিয়ে যাচ্ছে, ঘৃণা জন্ম নিচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে। আপনি এটা কল্পনা করতে হবে যে তাদের মধ্যে ভালোবাসা বিচ্ছিন্ন হচ্ছে, ঘৃণা জন্ম হচ্ছে এবং তারা দূরত্ব হয়ে গেছে। এই কল্পনাটি করতে হবে তাদের চেহারা স্মরণ করে এবং ওই সূরাটা 313 বার পড়তে হবে। পাঠ শেষে ছুরি দিয়ে বৃত্তের মাঝখানে একটি ক্রস চিহ্ন আঁকতে হবে। দেখেন, আপনার 313 বার যখন পড়া হবে তারপর আপনি যে ছুরিটা নিছেন সেই ছুরিটা দিয়ে গোল করে একটা গর্ত আঁকলেন। আঁকার পর ওইটার ভিতরে একটি ক্রস চিহ্ন আঁকতে হবে। ক্রস। এইভাবে 3টা গোল চিহ্ন দিবে এবং 3টা ক্রস আঁকতে হবে। ক্রস। এবং সেই গোল বৃত্তের ভিতর আপনি যে মাটিগুলা সংগ্রহ করছিলেন পায়ের তলার মাটি সেগুলা 3টা ক্রস চিহ্নের মধ্যে ছিটিয়ে দিতে হবে এবং তাদের বাড়িঘরও এবং দরজার পাশে গোপনে পুঁতে দিতে হবে কিছু অংশ ওই মাটির। লেখেন, লেখা হলে আমাকে বলেন, আমি সময় দিচ্ছি। ওস্তাদ জি, 313 বার সূরা আল-লাহাব পাঠ করে রাখবো। আপনার কথাটা আমি বুঝতে পারতেছি না, একটু বুঝায় বলেন। মানে 313 বার সূরা আল-লাহাব তো পড়লাম। এখন হ্যাঁ, বলছিলেন যদি একটা ক্রস কাটার জন্য এটা কি এই গোল বৃত্তের ভিতরে না না ওই নামের উপরে? আপনি যখন ওইখানে গিয়ে বসলেন, গোল বৃত্ত দিয়ে বসলেন, বসার পর আপনি আবার এটার বাহিরে 3টা গোল চিহ্ন দিবেন বা এটার ভিতরে দিলেন। 3টা গোল চিহ্ন আঁকলেন, আঁকার পর 3টার মধ্যে ক্রস চিহ্ন দিতে হবে। আপনার সামনে 3টা গোল চিহ্ন আঁকতে হবে, আঁকার পর 3টার মধ্যে ক্রস চিহ্ন দিবেন। ক্রস চিহ্ন দেওয়ার পর ওই যে আপনি সামনে রাখা মাটিগুলোর মধ্যে সূরা আল-লাহাব পড়ছেন ওই মাটিগুলা 3টা ক্রসের উপরে ছিটিয়ে দিতে হবে। আর কিছু মাটি নিয়ে যাইতে হবে তার বাড়ি ঘরে পুঁতে রেখে দিতে হবে অথবা দরজার সামনে।
বুঝতে পারছেন আমার কথা কি আপনারা বুঝছেন? জি উস্তাদ জি। অনেক সময় 2 দিন অথবা 3 দিনের ভিতরে কাজ হয়ে যায়। যদি না হয় তাহলে পরের দিন ইনশাল্লাহ হবে। যদি না হয় ইনশাল্লাহ 7 দিনের ভিতর সেই কাজ সফল হয়ে যাবে। যে জি ওস্তাদ জি, বলেন। আমরা তো গোল বৃত্তের ভিতরে বসবো, ওই হ্যাঁ, বসে ওই গোল বৃত্তের ভিতরেই রোগীর নাম মা বাবার নাম সহ লিখবো। তো জি, পরে যে 3টা গোল বৃত্ত বানাবো, যার ভিতরে ক্রস চিহ্ন বানাবো, এটা কি আমাদের ওই গোল বৃত্তের ভিতরেই না বাহিরে? এটা ভিতরে দিতে পারেন এবং বাইরেও দিতে পারেন। জি, ভিতরে দেওয়ার শুক্রিয়া। চেষ্টা করবেন, গোল বৃত্তটা একটু বড় করে রাখবেন তো, বুঝছেন? জি 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 জি। ওস্তাদ জি, ক্রস কাটার পরে কি করতে হবে একটু বললে? রস কাটার পর ওই যে মাটিগুলা সংগ্রহ করে নিয়েছিলেন, ওইগুলো আমাদের সূরা লাভ পড়ছেন সামনে রেখে, ওই 3টা করসের উপর ওই মাটিগুলো একটু ছিটিয়ে দিতে হবে। আর কিছু মাটি রাখতে হবে তাদের বাড়ির মধ্যে অথবা দরজার সামনে নিয়ে পুঁতে দিতে হবে, না জানে, বুঝছেন? উস্তাদ জি একজনের বাড়িতে রাখলেই হবে? হ্যাঁ। আর একটা কথা বলতেছি, যখন আপনারা এই কাজটুকু করবেন, কিছু নিম পাতা আপনাদের মুখে ঢুকিয়ে রাখবেন আগে থেকে, বুঝছেন? জি উস্তাদ জি। লেখা হলে আমাকে বলেন। লেখা হয়েছে? জি উস্তাদ জি। এরপর আচ্ছা, স্যার, ওস্তাদ জি, ওই কিছু মাটি কোন একজনের বাড়িতে আচ্ছা, ছেড়ে দিব না রাস্তা? হ্যাঁ, যে কোনো একজনের বাড়ির দরজার সামনে অথবা আঙিনায় পুঁতে রাখবেন। যদি দরজার সামনে না দিতে পারেন তাহলে গেটের সামনে দিয়ে দিবেন, ওরকম। আচ্ছা, তাহলে বিচ্ছেদের পুঁতে আমি দিব আরেকটি নাকি? তদবির দিচ্ছি মাটির দ্বারা, আরেকটি ওস্তাদ এখানে তদবির একটা দিচ্ছি মাটির দ্বারা। বলেন। ওই, আমার কাছে একজন বিচ্ছেদ রোগী আসছে যে, এই যার সাথে পরে কে করে আর কি, ওর হুম, স্ত্রী থাকে দেশে, উনি থাকে বিদেশে, বিদেশ থেকে আর হ্যাঁ, একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এখন ওই জনের মাটিতে পাওয়া যায় না, উনি তো সৌদি আরবে থাকে। এখন কি করতে হবে? সেক্ষেত্রে তো হবে না, যে কোনো একজন বাংলাদেশ আছে তার পায়ের তলা মাটি ঢালন। যেখানে একজনটা নিলে হবে হ্যাঁ, ইনশাল্লাহ। আমি আরেকটি তদবির দিচ্ছি, এটাও করতে পারেন। দেখেন, বিচ্ছেদের তদবির দ্বারা মাটির দ্বারা বিচ্ছেদের তদবির, এটা মাটি দিয়ে করা যায়। এই আমলটি তাদের জন্য যাদের মধ্যে শরীয়ত ভাবে বিচ্ছেদ ঘটানো জরুরি দরকার, অথবা যাদের হারাম সম্পর্ক নষ্ট করে দেওয়ার ফরজ। অবশ্যই এমন পরিস্থিতিতে এই আমল সতর্কতার সঙ্গে পালন করতে হবে এবং কারো ক্ষতি বা অন্যায় উদ্দেশ্যে করা হারাম, গুনাহের কাজ বলে গণ্য করা হবে। আমলের পদ্ধতি হচ্ছে, প্রথমে যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান আপনি, তাদের বাড়ির সামনে মাটি বা যে স্থানে তারা হেঁটে চলে সেখানে পায়ের নিচের মাটি সংগ্রহ করবেন। এরপর একটি পুরনো কবরের কিছু মাটি সংগ্রহ করবেন এবং পাশাপাশি একটি ব্যস্ত চৌরাস্তা, মানে যেই চৌরাস্তাটা মানুষ বেশি বেশি চলাফেরা করে, বুঝছেন, ইয়েস। বা চারমুখী রাস্তা, কিছু মাটি সংগ্রহ করবেন। এরপর 3টি মাটি একত্রে ভালোভাবে মিশিয়ে নেবেন
এরপর একটি পবিত্র স্থানে বসে এই মাটির উপর আপনারা এই আমলটি করতে হবে। সূরা মাইদার ৬৮ নম্বর আয়াত পাঠ করবেন। সূরা মাইদার ৬৮ নম্বর আয়াত পাঠ করতে হবে এবং প্রতিবার পাঠ শেষে মাটির উপর দম করবেন। এরপর সূরা লাহাব ১০০ বার তিলাওয়াত করতে হবে, তাতেও দম করতে হবে। এরপর সম্পূর্ণ মাটিকে ৩ ভাগে ভাগ করে নেবেন। এক ভাগ পানির স্রোতে ফেলে দিবেন, স্রোতের মধ্যে ফেলবেন, পানিতে বা নদীতে ভাসিয়ে দেবেন। দ্বিতীয় ভাগ আগুনে জ্বালিয়ে দিবেন। তৃতীয় ভাগ গোপনে তাদের বাড়িতে পুঁতে দিবেন, তাতেও ইনশাল্লাহ তাদের বিচ্ছেদ হয়ে যাবে। বুঝছেন? বলেন কোনটা বুঝেন নাই? আর একটু করে বলুন। জি, এখানে কি ওই উল্লেখ করতে হবে নিয়ত করে? হ্যাঁ, আপনারা একটু আগে জাহিদ সাহেব আমাকে বলছে একজন বিদেশে আরেকজন দূরে কিভাবে মাটি নেব। তাদের বাড়ির মাটি নিয়ে যদি তাদেরকে যদি না পান, তাদের বাড়ির থেকে কিছু মাটি সংগ্রহ করলেও হবে। নেওয়ার পর ৪ রাস্তার মাটি, তারপরে আপনার ৩ রাস্তার মাটি, এগুলো কবরস্থানের মাটি, এই ৩টে একত্র করবেন। করার পর সূরা মাইদার ৬৮ নম্বর আয়াত ৩ বার অথবা ৭ বার পাঠ করবেন। তারপরে সূরা লাহাব ১০১ বার পাঠ করবেন, করে এটার মধ্যে দম দিবেন। দেওয়ার পর আল্লাহ তাআলার হুকুম লাগাইবেন। তারপরে ওই মাটিগুলা এক ভাগ নদীর স্রোতে ফেলে দিবেন, আরেক ভাগ আগুনে জ্বালাইবেন, আরেক ভাগ আপনি তাদের বাড়িতে পুঁতে দিবেন, তাও তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। মাটির তদবির, মাটি দিয়ে তদবির যে কাজটা করা হয়, মাটি হলো খাঁটি, এই তদবির কোনোদিন মিস হয় না। কথাটা মনে রাখবেন আপনারা, এটা একটা গোপন কথা। এই কথাটা যে এটা একটা গোপন কথা, এই গোপন কথাটা কেউ বলবে না। মাটির তো খাঁটি দেশ সবাই জানে, মাটি দিয়ে আমাদেরকে বানাইছে আল্লাহ। মাটি দিয়ে তদবির করলে কতটুকু পাওয়ারফুল হবে সেটা তো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। যে অর্থাৎ যে সূরা মাইদার কত নম্বর আয়াত? ৬৮ নম্বর আয়াত। এটা গ্রুপে দিয়ে দিন ইমরান হোসেন। ইমরান সাহেব, জি ওস্তাদ দিয়ে দিতেছি। হ্যাঁ সূরা লাহাব ১০০ বার। হ্যাঁ, ১০১ বার। আসসালামু আলাইকুম। মাইদা ৬৮ নম্বর আয়াত। ওস্তাদ জি, জি, অনেক সময় তার সাথে গেল এক বউ থুইয়া আরেকটা বিয়ে করে, এদের ক্ষেত্রে কি এটা কার্যকরী হবে? হ্যাঁ হবে। হবে। ওস্তাদ ৩ ভাগ করে এক ভাগ, কোথায় কোথায় ভাগ বলুন। এক ভাগ হচ্ছে নদীর স্রোতে, আরেক ভাগ আগুনে জ্বালাবেন, আরেক ভাগ তাদের বাড়িতে পুঁতে দিবেন। ওস্তাদ জি, একটা কথা বলতাম। জি বলেন। ওই ভাই প্রশ্ন করলো, অনেকে প্রথমে বিয়ে করে পরে আরেক বিয়ে করে। এখন উভয় বই তো তার শরীর সম্মতভাবে হালাল। হ্যাঁ, এখন কোন এই দুইজনের কোন সংসারের মধ্যে কি বিচ্ছেদ ঘটানো যাবে? প্রথম এখানে বউ চাচ্ছে যখন যেন বিয়ে হয়ে গেছে, যদি বিয়ে হয়ে যায় তাহলে সেখানে আপনারা কোনো তদবির খাটাবেন না, কারণ বিয়েটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে বিদায় তার সাথে বিয়েটা হয়ে গেছে। তারা তো আর অবৈধ সম্পর্ক করতেছে না। যেসব তদবির দেখবেন বিয়ে হয়ে গেছে, সেই সব তদবির তাদেরকে আলাদা করার জন্য এই তদবির গুলো আপনারা করবেন না, কারণ সেগুলা আল্লাহ পছন্দ করেন না। বুঝছেন? জি ওস্তাদ জি। জি ওস্তাদ সূরা লাহাব ১০০ বার না? হ্যাঁ,
এরপরে এটা আপনারা 300 যদি কোনো ব্যক্তি আসে যে আমার স্বামী আরেকটি বিয়ে করেছে, তাকে তাড়াই দিতে হবে না, সে কাজটা আপনারা করবেন না। কারণ বিয়ে হয়ে গেলে সেসব কাজ হয় না, আলাদা হয় না। যদি তান্ত্রিকেরা পারে কুফুরি কালাম কইরা ওইগুলা পারে, কিন্তু তারা সেটা বেশি দিন টিকে না, মারা যায়। তবে আপনারা যখন বিয়ে হয়ে যাবে তখন এটা আলাদা করার চেষ্টা করবেন না, কাজটা এটা হবে না। যদি অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে সেটা করবেন। এবং উনিও আশায় তার কাছে বিয়ে বসছে, উনিও আশা করে বিয়ে করছে, হয়তো 2-3 দিন, 1 মাস 2 মাস সংসার অশান্তি হইতেই পারে, তারপরে তাড়াতাড়ি আবার মিল হয়ে যাবে। কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে আলাদা করার কোনো তদবির আপনারা করবেন না, এটা আল্লাহর পক্ষে অন্যায় কাজ হবে, বুঝছেন? বিয়ে করার আগে চেষ্টা করবেন তাকে বিয়েটা বন্ধ করার জন্য, যেন বিয়েটা না করতে পারে। বুঝতে পারছেন সবাই? জি ওস্তাদ। আচ্ছা, আরেকটা তদবির লেখেন, বিচারক অথবা মেম্বার অথবা চেয়ারম্যানকে বশ করার একটি পাওয়ারফুল শক্তিশালী আধ্যাত্মিক পর্যায়ে একটি আমল। লেখেন কত বিচার আচার হয়, চেয়ারম্যান মেম্বার আপনার সাইট নিয়ে কথা বলবে ইনশাল্লাহ। ওস্তাদজি, ওই যে 1 ভাগ নদীতে ফেলাইতে হবে, আর 2 ভাগ কি করতে হবে ওস্তাদজি? আগুনে ফেলতে হবে। আগুনে কি 2 ভাগই ফেলতে হবে না 1 ভাগ ফেলতে হবে? 1 ভাগ, আরেক ভাগ তাদের বাড়িতে পুঁতে দেবেন। নোট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মিজান সাহেব, আজকে তো দেরিতে আসলেন। যে ওস্তাদ যে গাড়ি চালাচ্ছি, দেখেন গাড়ি হ্যাঁ, চালাচ্ছি, দেখছেন? হ্যাঁ দেখছি। গাড়িতে আছি, এই জন্য পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দোয়া ওস্তাদ, করে ইনশাল্লাহ। আচ্ছা লেখছেন, সবাই লেখছেন, মেম্বার ও চেয়ারম্যানকে নিজের বশ করার আমল। মিজান সাহেব মিট করেন। যে ওস্তাদ জি। সবাই লেখছেন? জি উস্তাদ। আচ্ছা, কখনো কখনো ন্যায় সঙ্গত উদ্দেশ্য বিচারক চেয়ারম্যান বা মেম্বারের অনুকম্পনা সদয় ও মনোভাব অর্জন প্রয়োজন হয়। কারণ কখনো কখনো কোনো বিশৃঙ্খলা লেগে গেলে আপনাদের গ্রামে অথবা শহরে যেখানেই হোক, একজন মাতাব্বর অথবা একজন মেম্বার অথবা একজন চেয়ারম্যানের প্রয়োজন হয়, তাদের মাধ্যমে একটা বিচার সালিশ হয়। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে বিচার করবে তাকে আপনাদের বসে আনা সম্ভব এই আমলটি করতে পারলে। আমলটি যেমন নিজের ন্যায্য অধিকার আদায় করার জন্য, দেখা গেছে অন্য লোক তাকে টাকা দিয়ে কিনে ফেলছে, আপনার কথা বলবে না, তার কথা বলবে না, কেউ কোনো কোনো তাকে টাকা দিয়ে কিনতে পারবে না। যদি আপনি এই আমলটা করতে পারেন, আপনার উপর ন্যায্য বিচার ত্যাগ করে দেবে এবং আপনার সাইট নিয়ে কথা বলবে, সে তো আপনার বশ হয়ে যাবে, বুঝলেন নাই? এবং সঠিক সিদ্ধান্ত লাভ করা বা কোনো অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করা। তবে মনে রাখতে হবে এই তদবির কেবল ন্যায় উদ্দেশ্যে এবং বৈধ প্রয়োজনে করা যাবে। বুঝতে পারছেন? অন্যায় জুলুম বা প্রতারণার জন্য করলে তা কবিরা গুনাহ হিসাবে গণ্য করা হবে। তদবির করার সময় পবিত্র অবস্থায় থাকতে হবে, ইস্তেগফার ও দুরূদ শরীফ 3 বার পাঠ করবে এবং সঠিক নিয়তে কাজ শুরু করতে হবে। আমার কথাটা কি আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন? জি উস্তাদ জি। আচ্ছা, সবাইকে আমার মনোযোগ সহকারে শুনতেছেন কথাটা? জি জি ওস্তাদ জি, শুনতেছি। আচ্ছা, প্রথমের উদ্দেশ্য হলো বিচারক অথবা মেম্বার বা চেয়ারম্যান যেন দয়া ও সম্মান ও সহযোগিতামূলক মনোভাবে আচরণ করে তার প্রতি। পবিত্র অবস্থায় সাদা কাগজের নিচে আপনি নিজের
আপনি পবিত্র অবস্থায় প্রথমে থাকবেন। যখন বিচারে যাবেন তখন আপনি পবিত্র অবস্থায় যাবেন এবং উজু টুজু করে যাবেন। তারপরে একটি নকশা দেব আপনাদেরকে। আরে এই সময় আবার কে ফোন দিল? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। পলাইলে আবার সমস্যা হয়, বুঝছেন? আমি একটা নকশা দিব, সেই নকশাটা আপনারা একটি সাদা কাগজে লিখে নেবেন। লেখার পর একটা মাদুলিতে ভরে নেবেন। তাবিজটি ডাইন হাতের বাহুতে অথবা বুকে ঝুলাইতে পারবেন, গলায় দিতে পারবেন কি, বুঝছেন? মানে বুকের উপরে যেন থাকে। এরপর যখনই কোনো বিচারক বা চেয়ারম্যান বা মেম্বারের সামনে উপস্থিত হবেন, তারা আপনাকে দেখে সম্মান করবে এবং তাদের অনুকূলের কথা আপনাদের কাছে পেশ করবে। আপনার কোনো কিছু বলতে হবে না, তারা আপনাকে দেখলেই আপনাকে সালাম দেবে এবং অনেক সম্মান দেখাবে এবং আপনার বিষয় নিয়ে কথা বলবে যেন আপনার জয় হয়। বুঝতে পারছেন? জি ওস্তাদ। নকশাটি আমি আপনাদেরকে ক্লাসের শেষে আমি দিয়ে দেব। এবং দ্বিতীয় আরেকটি আমল হচ্ছে একই কাজের জন্য, যদি কোনো জালিম হাকিম, চেয়ারম্যান বা মেম্বার কারো প্রতি অন্যায় আচরণ করে, মানে যদি কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো হাকিম আপনাদের প্রতি অন্যায় কোনোভাবে আচরণ করে, সেই ক্ষেত্রে যেন আপনাদের প্রতি নরম হয় এবং সম্মান দেখায় এবং সহযোগিতা আচরণ করে। সেই পদ্ধতি হলো, পবিত্র অবস্থায় লাল কালি দিয়ে একটি তাবিজ লিখতে হবে। তারপর সেটি গলায় ঝুলিয়ে নিজের সাথে রাখতে হবে। যেদিন সেই ব্যক্তি বা বিচারক মেম্বারের সঙ্গে দেখা হবে সেদিন সকালে 11টার পর 11টার সময় 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এরপর আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে, হে আল্লাহ, তুমি তার হৃদয়কে নরম করো, নই বিচারের পথে তার মন খুলে দাও এবং আমাকে অপমান থেকে রক্ষা করো। ইনশাল্লাহ ওই ব্যক্তি তার প্রতি সম্মান ও সহানুভূতি ন্যায্যতা প্রদর্শন করবেন ইনশাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, আমিনুল হাসান সাহেব, আপনি একটু বলেন তো, একটু বলে দেন। যে বিচারককে বশীকরণের দ্বিতীয় আমল। প্রথম থেকে বলেন। জি, বিচারক, মেম্বার ইত্যাদিকে বশীকরণ করার আধ্যাত্মিক তদবির। ওস্তাদ দুইটা তদবির দিয়েছেন। এর মধ্যে প্রথম তদবির হলো যে নিজের ন্যায্য অধিকার আদায় করার জন্য কোনো বিচারকের কাছে যদি আমাদের শরণাপন্ন হতে হয়, তাহলে তার কাছে যাওয়ার আগে আমরা দুরূদ শরীফ ইস্তেগফার 3 বার করে পাঠ করে পবিত্র অবস্থায় সাদা কাগজের মধ্যে ওস্তাদ যে একটা নকশা দিবেন, এই নকশাটা লিখবো। লিখে মাদুলিতে ভরে ডান হাতের বাহুতে অথবা গলার মধ্যে এমন ভাবে ঝুলাবো যেন বুকের উপর তাবিজটা ঝুলে থাকে। তাহলে আল্লাহর রহমতে এই অবস্থায় যদি সালিশ দরবারের মধ্যে আমরা যাই, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় বিচারকের ন্যায্য ফয়সালা আমরা পাবো এবং রায় আমাদের দিকে ঘুরে আসবে ইনশাল্লাহ। দ্বিতীয় আরেকটি তদবির হলো যে ওস্তাদ যে আমাদেরকে একটা নকশা দিবেন, ওই নকশাটা লাল কালি দিয়ে লিখে ওই আগের নিয়মে গলার মধ্যে অথবা ডান হাতের বাহুতে বাঁধবো এবং যেদিন বিচার হবে ওই দিন 11টার সময় দুরূদ শরীফ 11 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমার জন্য ন্যায় বিচারের ফয়সালা করো, আমার অধিকার আমাকে ফিরিয়ে দাও। হে আল্লাহ, তুমি তোমার রহমত এবং দয়া আমার উপর বর্ষণ করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তো ইনশাল্লাহ ওই বিচারের মধ্যে আমরা জয়ী হবো ইনশাল্লাহ।
সবাই বুঝতে পারলেন? জি জি, নকশা কি কথা এক? বলবেন একটু, সবাই একটু কথা বলবেন। উস্তাদ জি, নকশা কি দুটো একই? না, দুইটা দুই রকম। বুঝতে পেরেছেন? জি জি। জি আলহামদুলিল্লাহ। নিজের বস এবং অফিসের মালিক, অফিসের বস এবং বড় উচ্চ পদের কোনো অফিসারকে নিজের বসে আনার একটি পাওয়ারফুল, একটি অত্যন্ত কার্যকরী একটা তদবির লেখেন। লেখা হয়েছে? জি ওস্তাদ। আচ্ছা। যে ব্যক্তি চায় তার অফিসের বস এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারক বা বড় পদস্থ ব্যক্তিরা তার প্রতি সদয় থাকে বা তার কাজের প্রশংসা করে এবং তার কথা মতো চলুক, সে এই তদবির আমল করলে ইনশাল্লাহ অতি দ্রুত ফলাফল লাভ করবেন। পদ্ধতি হচ্ছে, প্রথমে ভালোভাবে উযু করবে। প্রথমে ভালোভাবে উযু করবে, তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করবে। নামাজ শেষ করে 11 বার দরুদ শরীফ পাঠ করবে। এরপর এই আয়াত শরীফটি মনোযোগ সহকারে 39 বার পাঠ করতে হবে, অন্তত 300 বার, উপর নিম্নে 39 বার। আর যদি আপনি সঠিক খালিস নিয়তে বলেন যে আমি অনেক সমস্যা আছে, ওই বসকে আমার বাধ্য করতেই হবে, সেজন্য আমাকে প্রশংসা করে, তো সেই ক্ষেত্রে 300 বার পাঠ করতে হবে। যেদিন বস বা কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ হবে তার আগে সকালবেলা কিছু সময় এই আয়াত পাঠ করে বের হবে। ইনশাল্লাহ ওই ব্যক্তি তার প্রতি যখন সাক্ষাৎ হবে তখন তাকে সম্মান দেখাবে এবং তার জন্য অনেক মায়া করবে এবং তার বসে চলে আসবে। লেখা হলে আমি বলতেছি আয়াতটা। আয়াতটি 39 বার অথবা সর্বোচ্চ সাধারণ ক্ষেত্রে 39 বার। যদি দেখতেছেন যে না, বসকে আমার বাধ্যতা করতে হবে, বস যেন আমাকে শুধু ভালোবাসে, আমার বসে চলে আসে, তো সেই ক্ষেত্রে 300 বার একদিন বসে, যেমন আজকে 300 বার করলেন, কালকে বসের সাথে সাক্ষাৎ করবেন, তো সেই ক্ষেত্রে আজকে 300 বার পরে নিলেন রাত্রেবেলা। তারপরে সকালবেলা যখন অফিসে যাবেন অথবা দোকানে গেলেন বা কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন, যার জন্য করছেন, এই আয়াতটুকু কিছুক্ষণ সময় পড়বেন, 7 বার 11 বার বা 39 বার পরে নেবেন। পড়ার পর তার সামনে যাবেন, ইনশাল্লাহ আপনি যে নিয়ত করছেন সেই নিয়ত আপনার হাসিল হয়ে যাবে। এটা একটি আধ্যাত্মিক ওলিয়া উলিয়াদের একটি আমল। লেখছেন? জি ওস্তাদ। আরেকটি হচ্ছে সূরা ইউসুফের 68 নম্বর আয়াত, মুনাফিকুন। উচ্চারণ হচ্ছে ওয়ালাম্মা দাখালু মিন হাইসু। আমিনুল সাহেব একটু উচ্চারণ করে দেন তো। ওস্তাদ জি, প্রশ্ন এই তো, ওলাম্মা দাখালু মিন হাইসু আমারহুম আবুহুম। যেহেতু আমরা এই আয়াতের নাম্বার পেয়েছি 68 নাম্বার, আমরা দেখে নিতে পারবো ইনশাল্লাহ, আশা করি সবাই। এখানে হাফেজ সাহেব কে আছেন? জাকির সাহেব একটু উচ্চারণ করেন।
ওস্তাদ জি কয় নাম্বার আয়াত যেন? 68 সূরা ইউসুফের 68 নম্বর আয়াত। دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين. আরো আছে তো। ওয়ালাম্মা দাখালু পড়তেছি। মিন হাইসু আমারামহুম জি ওস্তাদ জি, আমি আবুহুম মা পড়তেছি। কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাইইন ইল্লা হাযাতান ফি নাফসি ইয়াকুবা হুদাহা ইজা জাআকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ওয়াশহাদু ইন্নাল্লাহ মুনাফিকিনা লাকাযিবুন। এই আয়াতটুকু আপনারা ওস্তাদ জি, পড়ে নেবেন। ওস্তাদ জি এখানে 2টা আয়াত আপনি তেলাওয়াত করছেন এবং 2টা আয়াত এই 2 সূরার। এ- এখানে এই একটা হলো সবটুকুই পড়তে হবে। দুই দুই আয়াতে দুটোটাই পড়তে হবে। একটা হলো গিয়া জি, একটা আয়াত হলো সূরা মুনাফিকুন, ইউসুফের আর একটা হলো সূরা আর একটা হলো মুনাফিকুনের। মুনাফিকুনে। হ্যাঁ, দুইটা আয়াত আমি তো আপনাদেরকে বলার সময় বলছি সূরা ইউসুফের 68 নম্বর আয়াত এবং সূরা মুনাফিকুন বললাম না? রেকর্ডটা দেখে নেবেন আবার আমি যে বলছি প্রথমে। এই দুইটা আয়াত আপনারা উস্তাদ জি পড়ে সূরা নেবেন 300 বার। মুনাফিকুনের কয় নম্বর আয়াত? সূরা 1 মুনাফিকুনের নাম্বার, কয় নম্বর আয়াত উস্তাদ জি? 1 নাম্বার। আর সূরা ইউসুফের হলো 68 নম্বর আয়াত। সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো? জি ওস্তাদ জি, জি বুঝতে উস্তাদ। পারছি। আচ্ছা, দ্বিতীয় নম্বরে একটি আমল হচ্ছে বসকে বাধ্য করার জন্য এবং মালিক বস বাধ্য করার জন্য। দ্বিতীয় আমল হচ্ছে ইয়া মালিকু। এই এসএমটি 3000 বার পরে নিজের বস বা কোনো কর্মচারীর কাছে গেলে সে তার প্রতি সন্তুষ্ট থাকে, ইনশাল্লাহ তার প্রতি দয়া এবং তার বসে চলে আসে। এটা হলো দ্বিতীয় আমল। বুঝছেন? ইয়া কি বলতে হবে? ইয়া মালিকুন। ইয়া মালিকু 3000 বার পাঠ করে তার সামনে গেলে আপনার প্রতি দয়া হয়ে যাবে। সবাই লেখছেন? ওস্তাদ আচ্ছা, এবার বলেন আপনারা কি বুঝেন নাই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, কথা বলবেন আপনারা। জি ওস্তাদ জি, এমন কি আমল আছে যে মানে যে কোনো জায়গায় গেলে বসলে সবাই মুগ্ধ হবে বা ভালোবাসবে? ইয়া মালিকু পড়বেন 3000 বার। বুঝতে পেরেছেন? এটা পড়ে কি ওইদিকে রওনা দিব নাকি প্রতিদিন পড়তে হবে? আপনি যখন কোথাও যাবেন তখন নিয়ত করবেন, হে আল্লাহ আমি অমুক জায়গায় যাচ্ছি, মানুষজন আমাকে যেন সবাই সম্মান করে। আল্লাহ তোমার এই নামের উসিলা করে আমাকে যেন সবাই সম্মান করে। আল্লাহ তোমার এই নামের বরকত দান করো। এই নিয়ত করে পড়বেন। 3000 বার পরে ঘর থেকে বেরিয়ে যাবেন। আপনি যেখানেই যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে, ভালোবাসবে। আপনারা আজকে করেন, আজকে করলে আজকে বুঝতে পারবেন। এটা 7 দিনের আমল না, এটা যখন তখন আমল করা যায়। করে দেখেন, খুবই পরীক্ষিত একটা আমল। ইয়া মালিকু এবং শরীরে